আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আমি ভালো আছি মোটামুটি আলহামদুলিল্লাহ। ওই দিন হঠাৎই আমি আব্বু আম্মুকে না জানিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। মানে হঠাৎ করে ইচ্ছে করলো যে একটু বাড়িতে যাই, ঘুরে আসি। তো হুট করে রেডি হয়ে বাড়িতে চলে যাচ্ছিলাম। তো আমার ননদ আমাদেরকে এগিয়ে দিয়ে আসছিল। তো তো আমার ছেলে ওর মামুমের আঙুল ধরে গুটি গুটি পা করে এগিয়ে যাচ্ছিল। আমার যদি কখনো বাবার বাড়িতে যেতে আর কি ইচ্ছে করে, তখন আমাকে শত জোর করে কেউ আটকে রাখতে পারে না। মানে আমার যদি মনে উঠে যে আমি বাড়িতে যাব, তখন আমার আর ভালো লাগে না কিছু, তখন আমাকে যেতে হবেই। তা একদিনের জন্যই হোক, তাও আমার যেতেই হবে। একদিনের জন্য হলেও আমি গিয়ে ঘুরে আসি। তো হুট করে আব্বু আম্মুকে না জানিয়ে চলে এসেছিলাম। আব্বু আম্মু তো দেখে অনেক খুশি হয়েছিল। যদিও কয়েকদিন যাবতই আম্মু বলছিল যে একটু ঘুরে যায়, বাবুকে নিয়ে একটু ঘুরে যা, কিন্তু আমি যাবো যাবো বলতেছিলাম যে যাক আরো 2-1 দিন পরে যাবো, এরকম করে আর যাইনি। পরে যখন নিজের মনে উঠেছে যে যাব, তখন হুট করে নিজে চলে গিয়েছি। তারপরে তো বিকেলের দিকে একটু দোকানে গিয়েছিলাম টুকিটাকি জিনিস আনার জন্য। ওই তো এখানে শনপাপড়ি এনেছিলাম। এগুলি দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায়। আর এই পিঠাগুলি আমাদের বাড়ির পাশের কাকি বানিয়েছিল, তো আমার জন্য নিয়ে এসেছিল। আর তো এখানে আমি সন্ধ্যায় একটু চিকেন ফ্রাই করে নিচ্ছিলাম। এখন অনেকেই ভাবতে পারেন যে অল্প এতটুকু মাত্র বানাচ্ছি, আসলে আমাদের ঘরে মানুষও আমরা অনেক অল্প, আব্বু আম্মু আর আমি। তো তার মাঝে আব্বু তো এগুলো খাবেই না, আব্বু খায় না, আম্মু খেলেও 1 পিস খাবে। আর যদি আমার ছেলেকে একটু খাওয়াতে পারি, আর এছাড়া আর আমাদের ঘরে কোনো মানুষ নেই। আমরা অনেক অল্প মানুষ, সেজন্য অল্প করেই বানিয়েছি। এই তো তারপরে এখানে চিকেন ফ্রাই করার পর কিছু মশলা বেঁচে গিয়েছিল, ওই মশলাগুলো এটার মধ্যে ঢেলে দিয়েছিলাম। তারপরে একসাথে মানে মাখো মাখো করে কষিয়ে নিয়েছিলাম। এই তো তারপরে এটা পরদিন দুপুরের ক্লিপ, ওই দিন আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো এখানে আম্মু শাক ভাজি করেছিল, লাল শাক, আর সবজি রান্না করেছিল, সেটা আমি খাইনি, এই জন্য নিইনি। আর এখানে আম্মু রান্না করেছিল মুরগি দিয়ে, ডাল দিয়ে। তারপরে তো এখানে দেখেন আমাদের গাছের আম, মাশাআল্লাহ বলে যেমন সবাই। এটা 12 মাসি আম। গত বছরও ধরেছিল মনে হয় 2-3টার মতো, কিন্তু টিকে নাই, মানে পাকার আর সুযোগ পায় নাই। একটু বড় হইলে দেখা যেত নষ্ট করে ফেলতো পোকায়। তো এবার আছে মাশাআল্লাহ, 5-6টার মতো হয়েছে আলহামদুলিল্লাহ। একটা পেকেছিল, আমরা খেয়েছি। আবার দেখাবো আপনাদেরকে সামনের কোনো ভিডিওতে ইনশাল্লাহ। নিজেদের গাছের যে কোনো ফল দেখলেই নিজের মনে হয় যেন অন্যরকম একটা শান্তি অনুভব হয়। তারপরে তো এখানে আমার সেই বোম্বা মরিচ গাছটার মধ্যে ফুল ধরেছে। আশা করি কয়েকদিন পর মরিচও ধরবে ইনশাল্লাহ। তো নিজের কাছে দেখতে অনেক ভালো লাগছিল যে নিজের হাতে গাছটাকে নিজে রোপণ করেছি, তারপর এখন ওইখান থেকে ফুল বের হয়েছে, কয়েকদিন পর মরিচ হবে, দেখতে অনেক ভালো লাগে। আর এই তো আব্বু এখানে কিছু পেঁপে গাছ লাগিয়েছে, আর এগুলি মেবি কুমড়ো গাছ, এগুলি লাগিয়েছিল নিচে। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম। এই তো তারপরে বিকেলের দিকে আমার এক দাদু শাক উঠাইতেছিল, তো আমাকে বললো আয় আমার সাথে। তো নিজের অনেক বছর পর, সেই ছোটবেলায় হয়তো কখনো শাক উঠিয়েছিলাম, তো অনেক বছর পর একটু মনে হলো যাই উঠাই, নিজের কাছে একটু আনন্দ লাগলো। তো ওই দিন দাদুর সাথে গিয়েছিলাম বিকালে শাক উঠাতে। তো দাদু সহ ওই দিন বিকেলে অনেকগুলি শাক উঠিয়েছিলাম, সাথে আরেকজনও ছিল, ওকেও বলেছিলাম আমাকে কয়টা উঠিয়ে দাও, কারণ নিজে একা একা উঠাতে পারবো না এত শাক। অনেক বছর আগে উঠিয়েছি, তো এখন একা একা এগুলি উঠাতে অনেক সময় লাগে, উঠাতে পারি না। এই তো তারপরে এখানে সন্ধ্যায় একটু কমলা খেয়ে নিয়েছিলাম, মানে ফাঁকিবাজি নাস্তা যেটাকে বলে। বাড়িতে আসলে এরকম ফাঁকিবাজি কিছু টুকিটাকি একটু পরপর খেতে ইচ্ছে করে, কেউ কোনটা খাবো এরকম মনে হয়। এই তো তারপর সন্ধ্যার দিকে এখানে চা বিস্কুট খেয়েছিলাম। আর সবাই প্লিজ আমার ভয়েসটাকে একটু ইগনোর করবেন,
কিছুদিন যাবত একটু ঠান্ডা লেগেছে, তো তার জন্য গলাটা একটু বসে গেছে। তো এটা তারপর রাতে আমরা সবাই মিলে নাড়ুটি আর চাপ দিয়ে রাতের খাবার সেরে নিলাম।